তুমি যদি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই কিন্তু তোমার কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। চলো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কন্ডিশনাল সেন্টেন্সের প্রবলেম নিয়ে আলোচনা করি। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু পাবলিক পরীক্ষায় আসা প্রশ্ন ইজিলি বুঝতে পারবে এবং তুমি উত্তর করতে পারবে। তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, শুধুমাত্র রুল বেসড পড়াশোনা করো, রুল মুখস্থ করো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তো এখানে দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, ইফ আই ড্যাশ এ বার্ড I would fly। এখন এই ক্ষেত্রে দেখো যে প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে, এখানে দেখো প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে কি I would fly। তাহলে এই ক্ষেত্রে দেখো যে উড প্লাস কি দেওয়া আছে, ভার্বের বেস ফর্ম। দেখো তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো যে উড অথবা দেখো যে কুড অথবা মাইট প্লাস যদি ভার্বের কোন ফর্ম দেওয়া থাকে বেস ফর্ম, এটা কোন কন্ডিশনালে করতে হয়, সেকেন্ড কন্ডিশনাল। দেখো সেকেন্ড কন্ডিশনাল। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের ইফ যুক্ত ক্লজটা কিন্তু করতে হবে। এখন তোমরা তো মুখস্থ করো যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট থাকলে উড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ হলে তো তোমরা জানোই যে প্যাসিভ হলে মডাল ভার্বের পরে বি প্লাস কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে যেহেতু উড ফ্লাই দেওয়া আছে, এখানে উড কুড মাইট প্লাস ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম, তো এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনালে করতে হবে। আর এই কারণে তোমার কি করতে হবে যে ইফ যুক্ত ক্লজটাকে আমাদের কোন টেন্সে করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। তাহলে ইফ প্লাস যদি কোন টেন্স থাকে, পাস্ট ইনডিফিনাইট থাকে, তখন সেটা কোন কন্ডিশনাল হয়, দেখো সেকেন্ড কন্ডিশনাল হয়। এই ক্ষেত্রে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্যাসিভ হলে বি প্লাস বি3 করতে হয়। তাহলে এখানে আমাদের পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে এম তো প্রেজেন্ট টেন্স, তাহলে হবে না। আবার দেখো যে হ্যাড বিন হবে না, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের এখানে করতে হবে কি, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন দেখো যে এখন ওয়াজ হবে নাকি ওয়ার হবে। মনে রাখবে যে ইফ থাকলে আমাদের কি করতে হয়, পাস্ট ইনডিফিনাইটে ওয়ার করতে হয়। তাহলে এখানে আমাদের উত্তর হবে ওয়ার, ওয়াজ হবে না। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। দেখো আই উড ফ্লাই সেকেন্ড কন্ডিশনালের নিয়মে আমরা করে দিলাম। দেখো উত্তর হচ্ছে সি। আবার দেখো যে ইফ ইউ রান ইউ ড্যাশ ক্যাচ দ্য বাস। তাহলে এই ক্ষেত্রে দেখো ইফ ইউ রান, তাহলে এই ক্ষেত্রে কি দেওয়া আছে, দেখো ইফ প্লাস কোন টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কোন কন্ডিশনালের নিয়মে করতে হয়, দেখো যে ফার্স্ট কন্ডিশনালের নিয়মে করতে হয়। আর যদি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য নির্দেশ করে তাহলে জিরো কন্ডিশনালে করতে হয়। তাহলে ইফ ইউ রান ইউ ড্যাশ ক্যাচ দ্য বাস। এখন দেখো যে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনালে কি কি দিয়ে করা যায়, দেখো শ্যাল, তারপরে দেখো যে উইল, ক্যান, অথবা দেখো যে মে অথবা কি দিয়ে করা যায়, মাস্ট। দেখো মাস্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের কুড হবে না, হ্যাড হবে না, উড হবে না, তাহলে এখানে কি ক্যান হবে। কারণ দেখো যে ফার্স্ট কন্ডিশনালে কি হতে পারে, শ্যাল হতে পারে, উইল হতে পারে, আবার দেখো ক্যানও হতে পারে, আবার দেখো মেও হতে পারে, মাস্টও হতে পারে। আর অ্যাক্টিভ হইলে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। আর প্যাসিভ হইলে কি হয়, দেখো যে বি3 হয়। এটা তোমরা সকলেই জানো। আবার দেখো এখানে বলছে ইফ শি ড্যাশ মি আই উড হ্যাভ জয়েন্ট। তাহলে এখানে দেখো আই উড হ্যাভ জয়েন্ট, আমাদের কিন্তু যে প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে বা রেজাল্ট ক্লজ আর ইফ যুক্ত ক্লজটা কিন্তু উত্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে উড হ্যাভ জয়েন্ট, এখানে উড হ্যাভ। তাহলে দেখো যে উড অথবা দেখো যে কুড অথবা মাইট হ্যাভ প্লাস বি3 থাকলে তোমরা সকলেই জানো যে এটা কোন কন্ডিশনালের নিয়মে করতে হবে, থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালে ইফ প্লাস কোন টেন্স করতে হবে, দেখো পাস্ট পারফেক্ট। কোন টেন্স, পাস্ট পারফেক্ট করতে হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকলে, দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উড অথবা দেখো কুড অথবা মাইট হ্যাভ প্লাস কি হয়, বি3 হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো উড হ্যাভ জয়েন্ট আছে, তাইলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, অর্থাৎ কি আনতে হবে, হ্যাড প্লাস বি3। তাহলে এখানে দেখো যে বি2 আছে, আবার এখানে উইল আছে, হবে না। এখানে কি ভি1 আছে, তাহলে এখানে ভি1, এখানে কি বি2, আর এখানে তো ফিউচার দেওয়া আছে, হবে না। তাহলে হ্যাড প্লাস বি3, তাহলে এখানে কি হবে, হ্যাড হচ্ছে কি যে ইনভাইটেড। দেখো যে ইফ she had invited me I would have joined। এখানে শুধু ইনভাইটস আছে, হবে না ভি1। আর এখানে ইনভাইটেড ভি2 হবে না, উইল ইনভাইট তো হবেই না, তাহলে কি had invited হবে। if she had invited me I would have joined। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।